এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকায় একটি বড় খবর সামনে এলো। শনিবার সাত সকালে চারিদিকে থাকা ভুট্টা ক্ষেতের মাঝে এক মহিলার শ্বাসনলী কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার রানীগঞ্জ অঞ্চলের পালসা গ্রামের কালুখোয়া এলাকার চারিদিকে ভুট্টা ক্ষেত ঘেরা শিশু গাছের বাগানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই মহিলার নাম মীরা সিং, বয়স আনুমানিক 30 বছর। গ্রামবাসীরা আরো জানিয়েছেন তার বিয়ে হয়েছিল রায়গঞ্জ থানা এলাকায় প্রায় 15 বছর আগে। তিনি প্রায় 10 বছর যাবৎ বিবাহ বিচ্ছিন্ন ছিলেন। তার একটি 15 বছরের ছেলে রয়েছে। বর্তমানে সে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে কদিন আগেই পরিযায়ী শ্রমিক হিসেবে প্রথমবারের জন্য বাইরে গিয়েছে। মীরা দেবী মায়ের বাড়িতে থাকতেন। গতকাল রাত থেকে মীরা দেবী নিখোঁজ ছিলেন। প্রতিবেশীদের অনুমান তিনি হয়তোবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন বলে শুক্রবার সন্ধ্যাতেই বেরিয়েছিলেন। সেই হিসেবে তার মা এবং ভাই কোনো খোঁজ করেননি বলে ধারণা এলাকার মানুষের। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন মীরা দেবীর মা তার ভাইকে নিয়ে শিলিগুড়িতে চিকিৎসার উদ্দেশ্যে আজ সকালে বেরিয়ে গিয়েছেন। তাই মীরা দেবীর মা ডালখোলার পালসা গ্রামে না ফেরা পর্যন্ত পুলিশ খানিকটা অন্ধকারই রয়েছে। অন্যদিকে শনিবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ডালখোলা থানা থেকে ছুটে এসেছে পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। যদিও এই বিষয়ে একটি শব্দও খরচ করেনি মহকুমা পুলিশ আধিকারিক। অন্যদিকে শনিবার সকালে ভুট্টা ক্ষেতের জমিতে জল দিতে আসা দোমহানার বাসিন্দা ফারুক আব্দুল্লাহ কি বলেছেন শুনবো তার মুখ থেকে। কি ভাই? ফারুক আব্দুল্লাহ। আচ্ছা, কি হয়েছে এখানে, কি দেখেছো? এতে সে সকালে এলাম আর কটার সময়? 7:15-20 হবে। এলাম, এই মেশিন চালু করলাম, মাকুর ভুঁয়ে জল দিতে হবে, তাই এসে দেখলাম যে মেশিনটা চালু করে এলাম পানির সঙ্গে সঙ্গে, তো দেখছি একটা লাশ পড়ে আছে। মেশিনটা বন্ধ করলাম, দিয়ে বাড়িতে খবর দিলাম, বাবাকে খবর দিলাম, বাবারা আসলো। আচ্ছা, এটা কোন মাঠ? এটা হয়ে যাবে পালসা শেষ দিকে একদম মাঠে একদম। কোন থানা পড়ে এটা? ডালখোলা পড়ে। কিভাবে দেখলে তুমি, কি দেখলে? দেখলাম তো ওই তো সকালে এলাম 7টা, ওই তো 7:20 দিকে, আর মাকুর ভুঁয়ে জল দিতে হবে। এলাম বলতে একটু জল দিতে মেশিনটা চালু করলাম। মেশিনটা চালু করার সাথে সাথে ফিরে ওই দিকে মানে দূরে একটা মেশিনটা তো চালু করে এলাম, দেখতে এলাম, দেখছি সে লাশ পড়ে আছে। দুই একটা আওয়াজ দিলাম, আওয়াজ তো উঠলো না, দূর থেকে বুঝতে পারছি না। দাদাকে ডাকলাম, দাদা ছিল সাথে, তাও দাদাকে ডাকলাম, দাদা এলো, আরো কয়েকটা হাঁক মারলো, তো উঠলো না। কাছে একটু যে দেখলাম তো বোঝা যাচ্ছে যে লাশ পড়ে আছে। আমরা জলদি গেলাম তাড়াতাড়ি, যে মেশিনটা বন্ধ করে বাড়ি। বুঝলে লাশ পড়ে আছে? সে দূর থেকে 1-2টা মাছি হয়তো উঠছে, দেখে বোঝা যাচ্ছে। মাছিগুলো হয়তো বোঝা যাচ্ছে, হ্যাঁ লাশ মানে বোঝা যাচ্ছে দূর থেকে হালকা হালকা। কিভাবে মারা গেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এখন যে সে পাশ থেকে দেখলাম যে গলা কাটানো আছে নাকি। বিবাহিত মহিলা না অবিবাহিত? মনে হয় বিবাহিত। কিরকম বয়স হবে? সে হয়ে যাবে 30+ হবে আশা করি, 30+। কোথায় বাড়ি, কোনো নাম ঠিকানা কি জানা গেছে? হ্যাঁ, সেই পালসা মীরা সাহা নাকি জানো কি নাম। সে একটা হয়তো বাচ্চা আছে ওনার। কত বছর বয়স? বাচ্চাটার হয়তো ঠিক জানা নেই, আমার অত ভালো করে খোঁজ নিলাম, কিন্তু জানতে পারলাম যে একটা বাচ্চা আছে জানো। বাড়ির লোক খবর পেয়েছে? হয়তো 1-2জন হয়তো এসছে পাশের গ্রামেরই কি জানো এসছে, পুলিশকেও হয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, ও হয়তো আসছে, এখনো পৌঁছায়নি, চলে এসছে পুলিশ। হ্যাঁ, পুলিশ এসে গেছে। তোমার নাম? ফারুক আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আমার বাড়ি দৌমনা। তবে মীরা দেবী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। অন্যদিকে মীরা দেবী ঠিক কখন খুন হয়েছিলেন তা ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে বলে অনুমান ডালখোলা থানার পুলিশের। স্যার একটু কি দেখলেন স্যার? স্যার একটু বলেন কি দেখলেন স্যার? তবে এমন একটি সহনাগরিকের মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ডালখোলার রানীগঞ্জ অঞ্চলের পালসা গ্রামের মানুষ। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পালসা গ্রাম ঘুরে অভি সিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।